হ্যালো, ওয়েলকামেন করতেছি সবাইকে নতুন একটা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ভিডিওতে। আজকে থেকে আমাদের নতুন জার্নি শুরু হবে। আমরা নতুন করে আবার জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু থেকে শুরু করব, স্পেশালি যাদের জন্য যারা জার্মান ল্যাঙ্গুয়েজের জার্নিটা এখন আমাদের সাথে শুরু করতে চাচ্ছেন, যারা আগ্রহী তাদের জন্য খুবই এক্সাইটিং, কারণ আমার সাথে সাথে আপনারা শিখতে পারবেন, আমার সাথে সাথে আপনারা আগায় যেতে পারবেন। আমরা চেষ্টা করব এখানে সব দিক থেকে একটা এঙ্গেজমেন্ট, একটা ইন্টারাকশন এবং ভিডিওর কোয়ালিটিটা ভালো করার। ওকে, সো আজকের বিষয় হচ্ছে আমরা আজকে কথা বলবো বেগ্রুসুং নিয়ে। বেগ্রুসুং কি? বেগ্রুসুং হচ্ছে আমাদের যখন কারোর সাথে দেখা হয় তখন আমরা তাকে কি বলবো, কি বলা দিয়ে শুরু করব সেটা। তো সেটা জার্মান ভাষায় দুই প্রকার হতে পারে। নর্মালি এটা অফিসিয়াল, আনঅফিসিয়াল হয়। তো স্থানকাল পাত্রভেদে, যদি অফিস থাকে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা অফিসিয়ালটা মেনটেন করি, অথবা যদি জেনারেল পারিবারিক ফ্রেন্ড সার্কেল হয় তখন সেটা আনঅফিসিয়ালটা আমরা ইউজ করতে পারি। অফিসিয়ালে কি কি আছে? অফিসিয়াল হচ্ছে হ্যালো, একটা শব্দ আছে যেটা ইংলিশে হ্যালো, অথবা আমাদের দেশে সালাম, তুরস্কে মেরহাবা, এরকম। ওকে, তো সেটা হচ্ছে হ্যালো, অথবা সিম্পলি বললে হ্যালো। ওকে, ইংলিশে হ্যালো, হাই, হ্যালোর মতো আর কি। এবং এটা খুবই ক্লাসিক, ক্যাজুয়াল, স্ট্যান্ডার্ড, দিনের যে কোনো সময় যে কাউকে আমি এটা বলতে পারি। ওকে, এরপরে সকালবেলা আমি কি বলবো একজনকে? সকালবেলা যখন আমার কারোর সাথে দেখা হবে তখন আমি বলবো হচ্ছে গুটেন মর্গেন। ওকে, এটা হচ্ছে আমি যদি আস্তে উচ্চারণ করি, আমি যদি দ্রুত উচ্চারণ করি তখন সেটা হবে গুটেন মর্গেন, গুটেন মর্গেন। ওকে, উচ্চারণটা ঠিক করতে হবে, কারণ আমার সাথে উচ্চারণে একটু ইম্পর্ট্যান্ট, এখানে একটু এনথুজিয়াসমুস দেখাইতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের উচ্চারণে ফোকাস থাকবে, এটা খুবই জরুরি। সকালে দেখা হইলে এটা বলবো, আর দিনের যে কোনো সময় যখন আমার কারোর সাথে দেখা হবে তখন আমি কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে গুটেন টাগ, গুটেন টাগ। আর আমি যদি দ্রুত বলি গুটেন টাগ, গুটেন টাগ। ওকে, সো এটা হচ্ছে দিনের যে কোনো সময় কাউকে গ্রিট করার জন্য অফিসিয়াল মাধ্যম, অফিসিয়ালি আমি এটা তাকে বলতে পারি। বিকালবেলা কি হয়? বিকালবেলা একটা শব্দ আছে নাখমিটাগ, সেটার জন্য আমরা গুটেন নাখমিটাগ বলতে পারি, বাট এটা বেশি একটা প্রচলিত না, ঠিক আছে? সেখানে তখনও দেখা গেছে গুটেন টাগই থাকে, বাট সন্ধ্যা 6টার পর থেকে এটা জার্মানিতে অফিসিয়ালি তখন হয়ে যায় সন্ধ্যা। এই জন্য তখন সেটার জন্য আলাদা একটা শব্দ আছে, সেটা হলো গুটেন আবেন্ড। আমরা যখন রেস্টুরেন্টে সন্ধ্যায় ডিনার করতে যাই তখন ওয়েটাররা আমাদেরকে গুটেন আবেন্ড বলে গ্রিট করবে, অথবা করে। এটা আপনার ক্ষেত্রেও হবে। দ্রুত বললে কি হবে? গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড। ওকে, 2-3বার রিপিট করবেন, উচ্চারণটা আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা আরও ইজি এবং স্মুথ হয়ে যাবে। ওকে, গুড। এর বাইরে আর কি আছে? এর বাইরে আমরা বলতে পারি হচ্ছে রাতে কাউকে যখন আমরা শুভরাত্রি জানাই সেটা গুটে নাখট, অথবা গুটে নাখট। আসতে বললে, দ্রুত বললে হচ্ছে গুটে নাখট, বাট এটা যদিও এটা বেগ্রুসুংয়ের আওতায় পড়ে না, এটা হচ্ছে একজনকে জাস্ট বিদায় বলা, বাট তারপর আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওকে, এর বাইরে কি আছে? এর বাইরে হচ্ছে প্রচুর আঞ্চলিক জার্মান গ্রিটিংস আছে, এবং আমি ব্যক্তিগতভাবে ওইগুলো ইউজ করি প্রচুর, আমার কাছে ভালো লাগে। যেমন হামবুর্গে আমরা জানি ময়েন ময়েন, ঠিক আছে? ময়েন ময়েন মানে হচ্ছে হালু, গুটেন টাগ, যে হামবুর্গে। বার্লিনে সেটা টাক অথবা টাখ অথবা ইউটেন ঠাখ, এরকমও বলা হয়। আপনি যদি সাউথ জার্মানির দিকে যান, ওইদিকে বলা হয় হচ্ছে সেভুস গ্রুস গট, অথবা জাইগে গ্রুস্ট, মানে বি ওয়েলকাম, এটাও বলা হয়। অনেক সময় বলা হয় গ্রুসে, ইস গ্রুসে জি, আপনি করে বললে সেটাও আমরা বলতে পারি। তারপরে হচ্ছে আরেকটা শব্দ আছে মাল সাইট, এটাও হচ্ছে অনেক সময় গ্রিটিংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা হইলো যে আসলে যখন সকালে নাস্তার টাইম থাকে, অথবা দুপুরে লাঞ্চের টাইম হয়, ওই শব্দটাকেও জার্মানরা গ্রিটিংস হিসাবে ব্যবহার করে। তাহলে কি শিখলাম আমরা বেশ কিছু শব্দ শিখলাম, অফিসিয়াল, আনঅফিসিয়াল, এবং কিছু লোকাল জার্মান শব্দ আঞ্চলিকভাবে যেটাকে গ্রিটিংস হিসাবে ইউজ করা হয়। তো আমার সাথে সাথে আপনারা ওই শব্দগুলা আরেকবার দেখবেন, উচ্চারণে ফোকাস করবেন। আমি যতবার প্র্যাকটিস করছি সেই ততবার বিদার হলেন অথবা রিপিট করবেন, এবং তাইলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রিটিংসের পার্টটা শেখা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। Tschüss!